মানুষের ক্যারেক্টারকে মোল্ড করা যায়। একদিন একটি মা ঠাকুরকে এসে বলছে, ঠাকুর আপনি তো আমার স্বামী স্ত্রীকে দীক্ষা দিয়েছিলেন, জানেন আমি কি কষ্টে যন্ত্রণায় জীবন কাটাচ্ছি? বলে কেন? না আমার স্বামী মদ খায়, আমার স্বামী উকিল, প্রচুর অর্থ আছে, বাড়ির দারোয়ান আছে, রাত্রি 2টার সময় বাড়ি আসে এবং জানেন পরনারী সঙ্গ করে। বলে কী বলে? বলে হ্যাঁ। তা তুমি রাত্রিতে যখন তোমার স্বামী বাড়ি ফিরে তুমি কী করো? না আমি আমার খেয়ে দিয়ে শুয়ে পড়ি। বলে তারপরে? না বাড়ির দারোয়ান আছে, দরজা খুলে দেয়। বলে তারপরে? বাড়িতে এসে তার জামা টামা খুলে তার খাওয়া চাপা থাকে, সে তার খেয়ে শুয়ে পড়ে। আর তুমি কোথায় শুয়ো? না আমি ওর স্বামীর কাছে শুইনি, আমি আলাদা ঘরে শুই। ও মা তা বললে হবে নি। যে মানুষ তোমাকে বিবাহ করে তোমার জীবন যৌবনের দায়িত্ব নিয়ে তোমাকে নারীত্বের মর্যাদা দিয়ে বধূ করে আনলো, রাত্রি দিয়ে তুমি তার কোনো সেবা দিচ্ছ না, হবে না। যতক্ষণ না স্বামী বাড়ি আসে তোমাকে জেগে থাকতে হবে, দরজা খুলে দিতে হবে, জামা খুলে নিতে হবে, পাখার বাতাস করতে হবে, নিজে বসে তাকে খাওয়াতে হবে, বিছানা রেডি করতে হবে, মাথার কাছে হাইজিন রাখতে হবে, তারপরে এক গ্লাস জল রেখে তারপর তুমি খাবে এবং তোমার স্বামীর বিছানায় শুবে। বলে সে মদ খেয়ে আসবে মেয়ালে আনন্দ করবে, আমি তাকে করো তুমি আমার শোনো না। এই বলে সে ঠাকুরের কথায় চলছে। একদিন আসে ঠাকুর, এত করে তো স্বামী সেবা করলাম কিন্তু স্বভাব তো বদলায়নি। বদলাইলে না, আচ্ছা দাঁড়াও। ঠিক একদিন রাত্রিতে সত্য দে তার নাম বাড়ি ফিরতিছে, আকাশে চাঁদ, ঠাকুর আসতেছেন, সত্যদা যাচ্ছে। বলে ঠাকুর বলে মনে হয়, হে ঠাকুর এত রাত্রে আপনি কোথায় যাবেন? প্রভু আপনি যাই বলুন প্রভু, মদ আর মেয়া ছাড়ার কথা আমাকে বলবেন না, জীবনে আমি মদ মেয়ে ছাড়তে পারবো না। সত্যদা এলেন। সত্যদা সেই দীক্ষা দিয়ে গিয়েছিলাম, আর যাওয়ার সুযোগ হয়নি, চলুন না বাড়ি থেকে একটু গল্প করি। বাড়িতে গেল, বাড়ির দরজা বন্ধ করুন, আপনার সঙ্গে গোপন কথা আছে। বলে কী কথা? আপনাকে আমি ছোট্ট একটা ভিক্ষা চাইব। বলে কী ভিক্ষা? না অত্যন্ত সামান্য, একটা যদি হাত চান দিয়ে দেবো, একটা দামি চাদর, একটা যদি গোড়ে জামা, এক জোড়ে ভালো জুতো, যা চান আমি দেবো, আর তো অভাব নেই, উকিল মানুষ। বলে সত্যদা আপনি আমার পৈতা ছুঁয়ে বলুন আমাকে দেবেন। বলে পৈতা ছুঁইতে হবে? বলে অতি সামান্য জিনিস। বলে ঠিক আছে আমি পৈতা ছোট শপথ করছি, আপনি যা চাইবেন তাই দেবো। ঠাকুর কী করলেন? জামাটা খুলে ফেলেন, জাকির জামা, পায়ে কালো চটি জুতা, চটি জুতোটা নিলেন, খুলে দিলেন। বা এই চটি জুতোটা ধরুন, ধরে এখানে কেউ নেই, সজোরে আমার পিঠে কয়েক ঘা বসিয়ে দেন। বলে আপনি কী বলছেন? আপনি ব্রাহ্মণ লোক, আমার গুরুদেব, আমি আপনাকে জুতো দিয়ে মারবো? সত্যদা মারুন মারুন। বলে ঠাকুর কী বলছেন? বলে দেখুন আপনি পৈতা শপথ করেছেন, আমি যা চাইবো তা আপনি দেবেন, মারুন। কী করলো জানেন? ঠাকুর বলছেন সত্যদা যে গুরু শিষ্যকে দীক্ষা দিয়ে তার চরিত্রের পরিবর্তন করতে পারে না, আমার গুরুর জুতা খাওয়া দরকার। দীক্ষা তো আমরা অনেকে নিয়েছি, আপনার চরিত্র বদলাবে কে? আমি কোনো গুরুর নিন্দা করছি না, দেশে বহু লোক দীক্ষা নিচ্ছে, বহু গুরুর, আমি ওদিকে যাব না। আস্তে আস্তে জুতোটা নিয়ে ঠাকুরের পিঠে ছুঁয়ে দিলেন, দিয়ে পায়ে পড়ে গেলেন। ঠাকুর আমার চরিত্রের ত্রুটির জন্য আপনি ব্রাহ্মণ লোক, আপনার পিঠে আমি জুতা ছোঁয়ালাম, আপনার পা দিয়ে বলছি আজ থেকে মদ আর আমি মেয়ে ছেড়ে দিলাম। তারপর দিন পরম প্রেমময় পরম কারণিক যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শিরাতুল চরণ যুগলে প্রণাম জানাই তাঁরই লীলা সঙ্গিনী জগতজনী শ্রী বড় অলক্তজি শ্রীচরণ যুগলে প্রণাম জানাই শ্রী শ্রী ঠাকুরের জ্যেষ্ঠ আত্মজ ভক্তাচার্য শ্রীবরদা চরণ যুগলে প্রণাম জানাই বর্তমানে সংঘাচার্য শ্রী শ্রী আচার্যদেবের চরণ যুগলে মঞ্চে উপবিষ্ট পরম শ্রদ্ধ শ্রী শ্রী ঠাকুরের কনিষ্ঠ সুধী ভক্তজন, সম্মুখে দাদারা এবং মায়েরা, কল্যাণময়ী মমতাময়ী মায়েরা, সবাইকে আমার অন্তর্নিগড়ানো ভক্তি ভালোবাসা এবং ছোটদের শুভেচ্ছা জানাই। মন্ত্রের মুগ্ধের মতো শুনছিলাম প্রিয়া প্রেমের কথাগুলো, আপনারাও শুনছেন। যেখানে গোবিন্দ সেখানেই আনন্দ, পেটের জন্য জীবন নাইকো,
জীবনের জন্য পেট, তাই জীবন পেটকে জ্যান্ত রাখে। শুধু খেয়ে পরে বেঁচে থাকার জন্য মনুষ্য জাতির সৃষ্টি হয়নি। ইতর প্রাণীরাও আহার নিদ্রা করে, কিন্তু আমি তা নয়, তার চেয়ে এক লেভেল উপরে। আকারে সব মানুষ হলেও সব মানুষ মানুষ নয়। দাদা যে কথাগুলো বললেন, God has created man after his own image with same blood but of different characteristics. ঈশ্বর সব দিক দিয়ে সৃষ্টি করেছেন উইথ সেম ব্লাড, কিন্তু বৈশিষ্ট্য আলাদা। আপনি ডাক্তার হবেন, আমি মাস্টার হব, আপনি ইঞ্জিনিয়ার হবেন, আপনি কবি হবেন। তা আমরা যা যা নিয়ে আছি সেইটাকে বাড়িয়ে তোলা যায়, কী করে পারফেক্ট করা যায়, তার জন্য জীবনের গুরুকরণের প্রয়োজন। ভারতবর্ষে নিয়ম ছিল 12 বয়স হলেই ছেলেপুলেকে ঋষিদের আশ্রমে রেখে আসা হতো। সেখানে ঋষি তাকে একটা নাম দিতেন, খান্ডেল্য, কশ্যপ, বৈদ্যল্য, বিলাস, ভরদ্বাজ। প্রতিদিন 2 বেলা প্রার্থনা নাম ধ্যান করতো, বেদ উপনিষদ পড়তো, কৃষি ও বাণিজ্য করত। 22 যখন বয়স হলো তখন সে সংসারে যাবে। তার ব্রহ্মচর্য শিক্ষা সমাপন হয়ে গেছে। ব্রহ্মচর্যটা কি না, বাক শুদ্ধি, আহার শুদ্ধি, সঙ্গ শুদ্ধি, চিন্তা শুদ্ধি। এটা সারাদিন আমরা কথা বলি, কেমন কথা বলব না, ঠাকুর অনুকূলে বলছেন, কথা কইবি গুড়ের মতো লেপটে রবে গায়ে, মিষ্টি কথা শক্ত হলে উল্টো পানে ভাই। সারাদিন তো কথা বলো, কেমন বলবো, গুড়ের মতো। আমরা আমাদের প্রিয়জনকে এমন ভাষায় কথা বলি তারা দুঃখ পায়, ব্যথা পায়, বেদনাপ্লুত হয়। এটা কথা নয়। আর কথা দিয়ে কথা না রাখা আমাদের ব্যাধি। কথা দিয়ে কথা না রাখা কঠিন, মহাপাপ, মৃত্যু এই কথা দিলে কথাতে রেখো। আহার শুদ্ধি। আজকে এত লোক পশ্চিম বাংলার ভেলোর যাচ্ছে কেন? পশ্চিমবাংলাতে 1 লাখ দুর্গা পূজা হয়, প্রতি গ্রামে শীতলা কালী পূজা হচ্ছে, ভাগবত গীতা রামায়ণ পাঠ হচ্ছে, প্রতি বাড়িতে মোজাইকের হরি মন্দির আছে। তার কি হয়নি? তাহলে এই রাজ্যের এত মানুষ ভেলোর যাচ্ছে কেন? তার কারণ এই রাজ্য হলো মৎস্যভোজী রাজ্য। এই রাজ্যের 90% লোক মাছ ও মাংস খায়, পেঁয়াজ রসুন অত্যধিক খায়। আপনি গুজরাটে যান, সেখানে মানুষ নিরামিষ আহার করে। কোনো বাঙালি কাজ করতে গেলে লুকিয়ে লুকিয়ে পেঁয়াজ খায়, তাকে চামার বা ছোট জাতি বলে। তাই আমিষ আহার যদি আমরা না কমাই তাহলে ব্যাধি ছাড়বে না। যত বেশি মানুষ মাছ মাংস খাবে তত রক্তে কোলেস্ট্রল বাড়বে, হাই প্রেশার হবে, স্ট্রোক হবে। 80 বছরের বুড়ো রবি ঠাকুর কি বলেন জানেন? মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, এই সুন্দর পৃথিবীতে আমি বাঁচতে চাই। কি সুন্দর পৃথিবী! এখানে সূর্য আছে, এখানে চাঁদ আছে, এখানে পাখি গান গায়, এখানে বনে ফুল ফোটে, এখানে নদী বয়। কি সুন্দর দুনিয়া! আগের জন্মে আমি কী ছিলাম জানি না, পরের জন্মে আমি কোথায় যাব জানি না। একটা জীবন ঈশ্বরের কৃপায় পিতামাতার দয়া আমি পেয়েছি। এই লাইফটাকে আমি বেশি দিন এনজয় করতে চাই। এই ধারণা আমাদের অনেকের নেই। আহারটা শুদ্ধ হওয়ার প্রয়োজন, আমিষ খাওয়া কমাতেই হবে, উপায় নেই। সঙ্গ শুদ্ধি। আপনি কাজ সঙ্গ করবেন। একটা সন্ধ্যাবেলা একটা বাজারে 10 জন গেল, 1 লোক চা দোকানে ঢুকলো, 1 লোক ঘুগনি দোকানে, আর 1 লোক পাটিয়া পিঠা ঢুকলো, 1 লোক মাছ দোকানে ঢুকলো। আপনাকে দেখে জানা যাবে না আপনি কোন বাড়ির ছেলে, কিন্তু আপনি যাদের সঙ্গ করেন আপনি ওই ক্যাটাগরির লোক। এ ম্যান ইজ নোন বাই দি কোম্পানি হি কিপস। আপনি যাদের সঙ্গ করেন আপনি সেই টাইপের লোক। সঙ্গ চাই, যে আপনারা এসেছেন সৎসঙ্গে। সৎসঙ্গ সাধু সঙ্গ, সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ হয়। এই একটা জায়গা যেখানে মানুষের ক্যারেক্টারকে মোল্ড করা যায়। একদিন একটি মা ঠাকুরকে এসে বলছে, ঠাকুর আপনি তো আমার স্বামী স্ত্রীকে দীক্ষা দিয়েছিলেন, জানেন আমি কি কষ্টে যন্ত্রণায় জীবন কাটাচ্ছি। বলে কেন? না আমার স্বামী মদ খায়, আমার স্বামী উকিল, প্রচুর অর্থ আছে, বাড়ির দারোয়ান আছে, রাত্রি 2টার সময় বাড়ি আসে, এবং জানেন
পরনারী সঙ্গ করে। বলে কী বলে? বলে হ্যাঁ। তা তুমি রাত্রিতে যখন তোমার স্বামী বাড়ি ফিরে তুমি কী করো? না আমি আমার খেয়ে দিয়ে শুয়ে পড়ি। বলে তারপরে? না বাড়ির দারোয়ান আছে, দরজা খুলে দেয়। বলে তারপরে? বাড়িতে এসে তার জামা টামা খুলে তার খাওয়া চাপা থাকে, সে তার খেয়ে শুয়ে পড়ে। আর তুমি কোথায় শুয়ো? না আমিও ওর স্বামীর কাছে শুইনি, আমি আলাদা ঘরে শুই। ও মা, তা বললে হবে নি। যে মানুষ তোমাকে বিবাহ করে তোমার জীবন যৌবনের দায়িত্ব নিয়ে তোমাকে নারীত্বের মর্যাদা দিয়ে বধূ করে আনলো, রাত্রি দিয়ে তুমি তার কোনো সেবা দিচ্ছ না, হবে না। যতক্ষণ না স্বামী বাড়ি আসে তোমাকে জেগে থাকতে হবে, দরজা খুলে দিতে হবে, জামা খুলে নিতে হবে, পাখার বাতাস করতে হবে, নিজে বসে তাকে খাওয়াতে হবে, বিছানায় রেডি করতে হবে, মাথার কাছে হাইজিন রাখতে হবে, তারপরে এক গ্লাস জল রেখে তারপর তুমি খাবে এবং তোমার স্বামীর বিছানায় শুবে। বলে সে মদ খেয়ে আসবে, মেয়ালে আনন্দ করবে, আমি তাকে করো, তুমি আমার কথা শোনো না। এই বলে সে ঠাকুরের কথায় চলছে। একদিন আসে ঠাকুর, এত করে তো স্বামী সেবা করলাম কিন্তু স্বভাব তো বদলায়নি। বদলাইলে না, আচ্ছা দাঁড়াও। ঠিক একদিন রাত্রিতে সত্য দে তার নাম বাড়ি ফিরতিছে, আকাশে চাঁদ, ঠাকুর আসতেছেন, সত্যদা যাচ্ছে। বলে ঠাকুর বলে মনে হয়, হে ঠাকুর এত রাত্রে আপনি কোথায় যাবেন? প্রভু আপনি যাই বলুন প্রভু, মদ আর মেয়া ছাড়ার কথা আমাকে বলবেন না, জীবনে আমি মদ মেয়ে ছাড়তে পারবো না। সত্যদা এলেন। সত্যদা সেই দীক্ষা দিয়ে গিয়েছিলাম, আর যাওয়ার সুযোগ হয়নি, চলুন না বাড়িতে গিয়ে একটু গল্প করি। বাড়িতে গেল, বাড়ির দরজা বন্ধ করুন, আপনার সঙ্গে গোপন কথা আছে। বলে কী কথা? আপনাকে আমি ছোট্ট একটা ভিক্ষা চাইব। বলে কী ভিক্ষা? না অত্যন্ত সামান্য, একটা হাত চান দিয়ে দেবো, একটা দামি চাদর, একটা যদি গোড়ে জামা, এক জোড়ে ভালো জুতো, যা চান আমি দেবো, আর তো অভাব নেই, উকিল মানুষ। বলে সত্যদা আপনি আমার পৈতা ছেঁয়ে বলুন আমাকে দেবেন। বলে পৈতা ছুঁইতে হবে? বলে অতি সামান্য জিনিস। বলে ঠিক আছে, আমি পৈতা ছোট শপথ করছি, আপনি যা চাইবেন তাই দেবো। ঠাকুর কী করলেন? জামাটা খুলে ফেলেন, জাকির জামা, পায়ে কালো চটি জুতা, চটি জুতোটা নিলেন, খুলে দিলেন। বা এই চটি জুতোটা ধরুন, ধরে এখানে কেউ নেই, সজোরে আমার পিঠে কয়েক ঘা বসিয়ে দেন। বলে আপনি কী বলছেন? আপনি ব্রাহ্মণ লোক, আমার গুরুদেব, আমি আপনাকে জুতো দিয়ে মারবো? সত্যদা মারুন মারুন। বলে ঠাকুর কী বলছেন? বলে দেখুন আপনি পৈতা শপথ করেছেন, আমি যা চাইবো তা আপনি দেবেন, মারুন। কী করলো জানেন? ঠাকুর বলছেন সত্যদা, যে গুরু শিষ্যকে দীক্ষা দিয়ে তার চরিত্রের পরিবর্তন করতে পারে না, আমার গুরুর জুতা খাওয়া দরকার। দীক্ষা তো আমরা অনেকে নিয়েছি, আপনার চরিত্র বদলাবে কে? আমি কোনো গুরুর নিন্দা করছি না, দেশে বহু লোক দীক্ষা নিচ্ছে, বহু গুরুর, আমি ওদিকে যাব না। আস্তে আস্তে জুতোটা নিয়ে ঠাকুরের পিঠে ছুঁয়ে দিলেন, দিয়ে পায়ে পড়ে গেলেন। ঠাকুর আমার চরিত্রের ত্রুটির জন্য আপনি ব্রাহ্মণ লোক, আপনার পিঠে আমি জুতা ছোঁয়ালাম, আপনার পা দিয়ে বলছি আজ থেকে মদ আর আমি মেয়ে ছেড়ে দিলাম। তারপর দিন তার স্ত্রীকে নিয়ে ঠাকুর বাড়ি গেল। সত্যদা যান যান, বাজার থেকে একটা ভালো কাপড়, কিছু মিষ্টি আনুন, বৌমাকে দেন। বৌমা পড়লো, বৌমা তোমার স্বামীকে প্রণাম করো, কতদিন তুমি অযত্ন অবহেলা করেছ। আমি কি বলি জানো মা, যে বাড়িতে তুমি বধূ হইয়া আসিয়াছ, তোমার প্রথম কর্তব্য হইতেছে তাহাদের সেবা শুশ্রূষা করা, বিশেষ করে তোমার শ্বশুর এবং শাশুড়ি যাহাদের হইতে তুমি তোমার স্বামীকে পাইয়াছ। একটু আগে দাদা বললেন না, বৃদ্ধাশ্রমে বাবা মাকে রাখছে, লজ্জার বিষয়, ঘৃণার বিষয়, বাবা মা থাকবে বৃদ্ধাশ্রমে, আশ্চর্য। ঠাকুর আবার বললেন, শ্বশুর ভাসুর ননদ দেবর তাদের প্রতি যেমন কথাবার্তায় সেবা কায়দায় প্রাণের প্রসারণ, যেমন করে করবি আপন অভ্যাস ব্যবহার, সন্তানেরও হৃদয়টি তোর ফুটবে প্রকার। পিছিয়ে যান গ্রাম বাংলায়, আজ থেকে 50 বছর আগে কি ছিল দেশ? 5টা ভাই ছিল, তাদের 5টা বউ ছিল। বড় ভাই যা বলবে তার কথায় সব ভাইরা শুনবে, বড় বউ যা বলবে তার কথায় সব বউরা শুনবে। 1 বিঘা জমি কিনা হলে 5 ভাইয়ের নামে কিনা হবে, একসঙ্গে থাকা, একসঙ্গে খাওয়া। হারিয়ে গেল। কেন হারিয়ে গেল? ওই দাদা বলছিল না, বিয়েটাই ঠিক হয়নি।
কম্পিটেবল ম্যারেজ হয়নি। আমার বাবা, আমার ঠাকুমা যে বিয়ে হয়েছিল আমার দাদুর, সেই বিয়েতে ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে দেখার কোনো সুযোগ ছিল না। উভয় পরিবারের লোকজন ছেলে মেয়ে দেখত, ছেলে বিয়ে হয়ে যেত, ওই বিয়েটা ভাঙেনি। আজকে আপনার ছেলে পড়তে গেছে, পাশে মেয়ে পড়তে গেছে, ছেলে মেয়ে একসঙ্গে পড়াশোনা করছে, এখন কোয়েডুকেশন স্কুল, এই ছেলে এই মেয়ে, যে মেয়ে দেখতে সুন্দরী, ছেলে মেয়েকে বলছে রমা তোকে আমি খুব ভালোবাসি, রমা একটা জামারা, একটা জুতা, একটা মোবাইল ফোন, একটা ঘড়ি, এই বলে মেয়ে তো নিয়ে নিচ্ছে। এই রমা রমেশের প্রেম হয়ে গেল, তারপর তো রমা রমেশ চলিয়া চলে বাড়ি দিকে দেখে আর ঘর নেই, জমি নেই, কিচ্ছু নেই, ঠিক মাকা বাচ্চা মোবাইল দিয়ে ঘুরে। তাকিয়ে দেখুন দেশে এই দুর্দশা হচ্ছে কিনা। ক্যালকাটা হাইকোর্টে 4 লাখ মকদ্দমা চলছে, তার 2 লাখ মকদ্দমা চলছে বিবাহ বিচ্ছেদ, কর্পোরেশন মামলা। এটাকে বন্ধ করবেন কি করে? কি করে বন্ধ করবেন? আমাকে অনেকে বলে মাস্টারমশাই আপনি বহু জায়গায় যান, ছেলেকে বিয়ে করবে, একটা মেয়ে খুঁজে দেবেন। যাকে জিজ্ঞেস করবো মা তোমার মেয়ে আছে বিয়ে দেবে? না সে হয়ে গেছে। তোমার ঘর মেয়ে আছে বিয়ে দেবে? না চলে গেছে। একে বন্ধ করবেন কি করে? আপনার মেয়ে যদি ঠাকুরের দীক্ষা নামটা নেয়, ঠাকুরের এই বাণীটা আপনার মেয়ে ফলো করবে। বাবার ভাই ছাড়া কারোর কাছে নিতে নেই তো কিছু, নিলেই জানে হয় মেয়েদের মনটা অনেক নিচু। কোনো পুরুষ ছেলে ভালোবেসে তোমাকে কিছু দিলে একদম নেবে না। দেওয়ায় টান গজায় যাকে দেওয়া হয় তাতে, পাওয়ায় টান গজায় প্রাপ্য বস্তুতে। এই দেওয়া নয় ভালোবাসা তৈরি হয়ে যাচ্ছে, অত কখনো নেবে না। আর আমি লেখাপড়া শিখবো, বড় হব, আমার বিয়ের দায়িত্ব আমার বাবা মা গুরুজনের। আমি কি জানি তার আগে বিয়ের দায়িত্ব আমি নেব কেন? আপনি সৎসঙ্গী বাড়ির মেয়ে হলে এইটা বুঝতো। আরেকটা বাণী বলছেন, আজকে দেখেছি অনেক মায়েরা নাচের আসরে, গানের আসরে, খেলাধুলায় তার মেয়েকে নিয়ে চলে যাচ্ছে। এখন মেয়ে তো অসম্ভব সুন্দরী, এরকম নাচে, ভয়ঙ্কর নাচ। তা নাচে তার মেয়ে ফার্স্ট হয়ে গেল, ঝাকঝাক করে ছবি উঠে গেল, মা যে আনন্দে পুরস্কারে চলছে। আর রাস্তার মোড়ে জনকতে চ্যাংলা বাচ্চা দাঁড়িয়ে ছিল, মাকে ঠেলে দিয়ে মেয়েকে পালিয়ে গেল। বলুন ওই মেয়েকে আপনি ভালো বাড়িতে বিয়ে দিতে পারবেন? ওই অপহৃতা মেয়েকে সব বাড়ির মেয়ে ছেলে বিয়ে করবে? করবে না। পুরুষ নষ্টে যায় না রে জাত, নারী নষ্টে জাত কুপকার। আমি লোকনাথ হাজরা, আমি 10টা বিয়ে করবো, দৈনিক পেটে ভরে মদ খাবো, কিচ্ছু হবে না। কিন্তু আপনার মেয়ের যদি কলঙ্ক হয়ে যায়, সব বাড়ি আপনার মেয়েকে নেবে না। নারী হইতে জন্মে ও বৃদ্ধি পায়, তাই নারী জননী, এমনি সে জাতির জননী। নারী জাতির শুদ্ধতার উপর জাতির শুদ্ধতা নির্ভর করে স্খলিত নারী চরিত্র হইতেই ব্যর্থ জাতি জন্ম হয়। গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ হি এ গুড নেশন, নেপোলিয়ন বলছেন। আর ভালো মা দাও, ভালো জাতি দিচ্ছি। যার এই জন্মদিন সুভাষচন্দ্র বসু, জানেন সুভাষচন্দ্র বসুর বাবা মা পাবনার আশ্রমে ছিলেন, ঠাকুরের দীক্ষা নিয়ে। সুশীল বসু নামে এক ভক্ত সুভাষ বসুর বাবা মাকে কটকের দিয়ে এলো। 1 মাস পরে এলো, ঠাকুর ছিল, ও সুশীল বসু বাড়িতে তুই 1 মাস কাটিয়ে এলি, কি দেখলি? বলবো ঠাকুর ভাবা যায় না। সুভাষচন্দ্রের বাবা মা 2 বেলা প্রার্থনা করার পর সুভাষচন্দ্রের বাবা আরাম কেদারে বসে থাকতেন, বায়ু সেবন করতেন। সুভাষচন্দ্রের মা প্রার্থনা করে ঠাকুর ঘর থেকে প্রণামের পর সাষ্টাঙ্গে সুভাষচন্দ্রের মাকে প্রণাম করত। আর কি জানেন, সুভাষচন্দ্রের বাবার পাদদক খেত, আমিও খেয়েছি। বাড়িতে গোসাই আসতো, গোসাইয়ের পা ভালো করে ধুয়ে একটা ঘটি দিয়ে বুড়ো আঙুল একটু ছুঁয়ে দেওয়া হতো। অপরিচ্ছন্ন পা না, পরিচ্ছন্ন ধুয়ে বুড়ো আঙুলটা গোসাই ডুবিয়ে দিত। সেই জলে ঘরে থাকতো, তাকে গোসাইয়ের পাদদক বলা হতো। আমরাও ছোটোবেলা খেয়েছি। সুভাষচন্দ্রের মা, সুভাষচন্দ্রের বাবার প্রতিদিন পাদদক খেতেন, মাথায় নিতেন, মুখে নিতেন, গায়ে মাখতেন। দেখ সুশীল, এই বসু বাড়িতে আমি 9 বছর বয়স হতে বউ হয়ে এসেছি। আমি 9-10 ছেলের মা, সুভাষ আমার অষ্টম গর্ভের ছেলে। আজও পর্যন্ত আমি বুড়ো হয়ে গেলাম, সুভাষের বাবার সঙ্গে আমার একটা দিনও কলহ হয়নি, একদিনও ঝগড়া হয়নি। পৃথিবীর ইতিহাসে এমন পাবেন স্বামী স্ত্রী একদিনও ঝগড়া হয়নি। সুভাষচন্দ্রের বাবা আমাকে যা বলেন আমি নির্দ্বিধায় প্রতিপালন করি। তাই ঠাকুর বলেন, স্বামীর প্রতি টান যেমনি, ছেলেও জীবন পায় তেমনি।
কি অকৃত্রিম স্বামী ভক্তির মধ্যে দিয়ে একটু দাদা খুব সুন্দর ব্যাখ্যা করে বললেন, ভালো ছেলে আসবে। গুড ব্রিডিং ইজ দ্য ইন্ডেক্স অফ গুড হেরিডিটি। অ্যালসেশনের বাচ্চা অ্যালসেশন হয়, নেড়ি কুকুরের বাচ্চা নেড়ি কুকুর হয়, ভদ্রলোকের বাচ্চা ভদ্রলোক হয়। দুঃখের বিষয় আরজিকর কলেজে ওই যে ডাক্তার মামুনিটিকে যারা এই কাণ্ড করলো, একটু ভেবে দেখুন, কোনো কোনো ভালো বাবা মার ছেলে না, না, ভালো বাবা মার ছেলে ওই নারীর প্রতি অযত্ন অবহেলা মর্যাদা করতেই পারতো না। একটি ছেলে বছর 20 বয়স ঠাকুরের কাছে আসছে, বলে ঠাকুর আমার সঙ্গে প্রাইভেট কথা আছে। বলে কি না, আমি একটি বড় বাড়ির ছেলে, আমি ভীষণ নারী লোভী, রাস্তাঘাটে মেয়ে দেখলে আমরা ভয়ঙ্কর লোভ হয়, আমি অনেক মেয়ের সর্বনাশ করেছি, যেহেতু বড় বাড়ির ছেলে আমাকে একটু বলতে সাহস পাইনি। কিন্তু আমি অদ্ভুতভাবে লক্ষ্য করলাম আপনার বাড়িতে সুন্দরী সুন্দরী বউ এরা আসে, ফল মিষ্টি কাপড়ে নিয়ে আসে, বাড়িতে ডেকে নিয়ে গিয়ে উপহার দেয়, কিন্তু আমি রাস্তায় গেলে থুতু দেয়, ঘৃণা করে, গালাগালি করে। কি ব্যাপারটা বলুন তো? না, আমার একটা মন্ত্র জানা আছে। কি মন্ত্র? না, নারী বশীকরণের মন্ত্র। বলে ওই মন্ত্রটা আমাকে দেন, নিবে? তার ওই মন্ত্র তুমি নাও, ওই মন্ত্র উচ্চারণ করলে যে মেয়েকে তুমি দেখবে সে মেয়ে তোমার কাছে টানা হয়ে চলে আসবে। বলে এমন এক বলে, হ্যাঁ, যার দিকে তাকিয়ে মন্ত্রটা বলবে সেই মেয়ে তোমার কাছে চলে আসবে। বলে ঠাকুর তাহলে ওই মন্ত্রটা আমাকে দেন। ঠাকুরের বাড়ির পাশে পদ্মা নদী, এক বুক জলে ঠাকুর নামলেন, সেও নামলো, হাতে করে জল দিলেন। যোগা কুসুম সংখ্যাসম কাশ্যপ্রম মহাদুদিম ধামদানি সৌর পাবন প্রণত মেয়ে দিবাকরণ। সূর্য মন্ত্র 3 বার জল দিল, বলে হাতে করে জল বলো, আজ হইতে আমি শ্রী গোকুলচন্দ্র যত মেয়েদের দেখবো সবাইকে মায়ের মতো বোনের মতো ভাববো। হায় ঠাকুর, আরে মেয়ে দেখলে আমার লোভ হয়, আপনি বলছেন মেয়েদের দেখছি মা বোনের মতো। গোকুলদা এইটাই নারী বশীকরণের মন্ত্র। দেখুন দেখুন, ও পদ্মার ওই ঘাটে একটি গ্রাম্য বধূ স্নান করতে লাভছে, করছিলে ডাঙায় উঠবে, আপনি কি ওকে মা বলবেন? ঠাকুর দাঁড়িয়ে আছে, নতুন বিয়ে করেছে, শুভেচ্ছা সুন্দরী তরুণী, স্নান করছে, পদ্মায় নামছে, স্নান করে গিয়ে ডাঙায় উঠছে কলসি নিয়ে, ওই বলছে, এ মা তুই কাদের বাড়ির বউ গা? বলে এ বাবা, কার ঘরের ছাওয়াল তুমি, তুমি আমাকে মা বলে? বলে হ্যাঁ গো, ওই আমাদের ঠাকুর অনুকূলচন্দ্র তিনি আমাকে তো বললেন সব মেয়েকে মা বলতে হয়, তুমি আমার মায়ের মতো। বলে বাবা, তুমি যখন আমাকে মা বলছো তাহলে তুমি আমার ছেলের মতো, তোমাকে আমি না খাইয়ে ছাড়বো না, চলো আমার বাড়িতে। নিয়ে গেল, মা কাপড় বদলালেন, বাবা তুমি বসো, তোমাকে একটা কাপড় শুকনো কাপড় দিন। বলেন না, ওই ঠাকুর দাঁড়িয়েছেন জলে। বলে আপনি তাহলে কিছু দিবি না? বাঙাল মেয়েরা ভ্যারাইটিজ মিষ্টি বানাতে পারে, পূর্ববঙ্গের মেয়েরা ভ্যারাইটিজ মিষ্টি বানাতে পারে, চিড়া মুড়ি খই কদমা একটা প্যাকেট করে দিল, নিয়ে যাচ্ছে। ঠাকুর বলছে, গোকুল ভাই যখন পৌঁছলো তার দুটো চোখ দিয়ে টস টস করে জল উড়িয়ে পড়ছে। বলে এর গোকুল ভাই কাঁদছো কেন? ওই মা কি বলে, না আমি শুধু বলেছিলাম মা তুমি কাদের বাড়ির বউগা। এই মিষ্টি মধুর মাতৃবাক্যে মাতৃহৃদয়ে কি অপত্য স্নেহ জাগলো, দেখুন কত ফল মিষ্টি দিয়েছে গোকুল না। গোকুল ভাই দেখলে যেদিন তুমি নারী জাতিকে সম্মান মর্যাদা দেবে, আমার মতো তোমাকেও বাড়িতে ডেকে নিয়ে কত উপহার দেবে। নারী জাতিকে সম্মান দিতে শিখো, সেই দীক্ষা নিল গোকুল। পরবর্তীকালে রাস্তাঘাটে দেখে বলতো, আরে এই ছেলেটা বদমাস, কত মেয়ের সর্বনাশ। জানো না, ও ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে দীক্ষা নিয়ে ওর ভেলটা পাল্টে গেছে। সদ্গুরু পায়ে ভেদ বাতায়ে জ্ঞান করে উপদেশ, কয়লাকা ময়লা ছড়ে যাব আগ করে পড়াবে। কয়লার রং কালো, যাতেই ধরবেন ভর করে উঠবে। কয়লাকে যদি আগুনে পুড়ে দিতে পারেন, কয়লাটা পুড়িয়ে গিয়ে সাদা হয়ে যায়। তাই একটা মানুষ চুরি করে, খুন করে, মদ খায়, আপনি পরিবর্তন করতে পারবেন না। এই মানুষকে যদি পায়, চেঞ্জ হয়ে যাবে। পরীক্ষা করে দেখুন। আর ছোট্ট একটা গল্প করে আমি শেষ করব। ঠাকুর পাবনা থেকে দেওঘরে এসেছেন, আশ্রম তৈরি হচ্ছে, কোটি কোটি টাকার সম্পদ ছেড়ে দেওঘরে এলেন। ওই দেওঘর এলাকায় এক ভয়ঙ্কর ডাকাত ছিল, সাঁওতালি ডাকাত, ডেকেলাল, ইয়া লম্বা কালো, মাথায় কোঁকড়ানো চুল, ভয়ঙ্কর মূর্তি। সেই ডেকেলাল তার ডাকাত দলকে বলছে, দেখ ওই ঠাকুর অনুকূলচন্দ্র সেই পূর্ব বাংলা ছেড়ে এখানে আশ্রম তৈরি করে দিচ্ছে, প্রতিদিন আশ্রমে হাজার হাজার টাকা আসছে, চল আমরা একদিন গিয়ে আশ্রমের টাকা লুট করব। ডাকাত দল রেডি। ঠিক ডাকাতি করা 2 দিন আগে
দুটি গুরু ভাই চলে গেলো ডেগলালের বাড়িতে। দাদা এটা ডেগলালদার বাড়ি? বলে হ্যাঁ। আপনারা কে? না আমরা সৎসঙ্গের লোক। তো কী ব্যাপার? না ঠাকুর আপনাকে ডেকেছেন। বলে আমাকে? বলে হ্যাঁ আমাকে। বলে হ্যাঁ আপনাকে ডেকেছেন, আপনার বন্ধু বান্ধব ওদিকে নাবলি চলুন। গোটা ডাকাত দল চলে গেল ঠাকুরের বাড়িতে। ঠাকুরের গুণ ছিল কোনো মানুষ এলে ও ফেরি ও কেষ্ট ও নুনি যাক যাক যাক, আরে ডেগুলাল ভাই এসে আরে যে বসবার জায়গা দে, আর কিছু খাদ্য টানা দে, একটু পাখার বাতাস টাতাস কর। আপ্যায়ন করলো। ঠাকুর আপনি ডেকেছেন? বলে হ্যাঁ। শোনো ডেগুলাল ভাই, সুদূর বাংলাদেশে আমার আশ্রম ছিল, কোটি কোটি টাকার সম্পদ, স্কুল কলেজ হসপিটাল ছিল, আমি সব ছেড়ে চলে আসছি বিহারে। প্রতিদিন মানুষের অর্থ আমার কাছে আসে, তুমি তো জানো মানুষের জানে আশ্রমগুলো চলে, তাই প্রতি মুহূর্তে আমার ভয় হয় যে কোনো সময় আমার আশ্রমটা হয়তো ডাকাতি হয়ে যেতে পারে। সেই জন্য আমি লোকের মুখে শুনেছি তুমি এই এলাকায় একটা সৎ শিক্ষিত সাহসী মানুষ। ডাকাত কে বল দিচ্ছে? তুমি এই এলাকায় সবচেয়ে শিক্ষিত সৎ ভদ্র মানুষ। আর কি বলে, সেই জন্য তুমি যদি আমার সৎসঙ্গের কেশিয়ার থাকতে তোমার কাছে টাকাটা রাখলে আর ডাকাতি হবে না। ডাকাতকে ক্যাশিয়ার করে দিবে, সে নেবে না। দেখো ভাই দেখলাম মানুষের দান দস্যু তস্কর কেড়ে নেবে। তুমি আমাকে একটু দয়া করো, আমি ব্রাহ্মণের ছেলে, তোমাকে অনুরোধ করছি, এই ঠাকুরের জলে তার বোন আর তোমার সঙ্গে যারা আসছে না ওরাও আসছে না থাকবে। দেখলাম সৎসঙ্গের মহামান্য ক্যাশিয়ার হয়ে গেল, গদির সিংহাসনে বসে থাকে, গোটা স্টাফটা দীক্ষা নিল, কালো বেড়া ধুতি পরা বসে থাকে। কিছুদিন পর বলছে ঠাকুর আপনার সঙ্গে প্রাইভেট কথা আছে। বলো কী প্রাইভেট? ঠাকুর আপনি জানেন আমি কে? হ্যাঁ আমি তোমাকে জানিনি, এই বিশ্বের কোটি কোটি মানুষের জন্মান্তরের আমি ইতিহাস জানি, তোমাকেও জানি। তুমি সেই দেখলাম যার নাম শুনলে বাড়ির ভিতরে ক্রন্দনরত শিশুর ঘুমিয়ে যায়, যে বাচ্চা কাঁদছে তোমার নাম শুনে ঘুমিয়ে যায়। তুমি সেই দেখলাম রাস্তাঘাটে মায়েরা তোমার নাম শুনলে দৌড়ে বাড়িতে দৌড়েছে দরজা বন্ধ করে, শোনো কে দেখলাম তোমার অতীত জন্ম নিয়ে আমার কোনো কারবার নেই, তুমি কী ছেড়ে আমার দরকার নেই, বলো তুমি আমার বাড়িতে কেমন আছো? তোমাকে আমি ভালো বেতন দিতে পারি না, তুমি কত টাকা পয়সা বেতন ডাকাতি করে, আমি সামান্য বেতন দিই। দেখলাম তোমাকে কত কষ্ট দিয়েছি। দেখলামের চোখে জল এসে গেলো। ঠাকুর ভাবতে পারিনি আমি এই জীবন পাবো, এই জীবন শেষ হয়ে গেলে চিরজীবন মানুষের ঘৃণার পাত্র আমি হতাম। আপনি আমাকে মহামান্য সেক্রেটারি করে রেখেছেন, কত মানুষ এখানে অর্থ নিয়ে আসে এমন জানেন। ঠাকুর আমাকে প্রণাম করে, আমাকে মাঝে মাঝে 2-5 টাকা প্রণাম দিয়ে। কে বলে গো ডাকাতকে প্রণাম করি, ওর প্রণামই দে, ডাকাতকে প্রণাম করে প্রণামিয়ে দে। ঠাকুর ভাবতে পারিনি আমি এই জীবন পাবো। আজ দেখে তাকে দেখুন ভারতবর্ষের কত জেলে কত চোর ডাকাত খুনিয়ে বসা করে আছে, ওই মানুষগুলি আমার দয়াল ঠাকুরের চরণে আসতো, তাদের জীবনের বেলটা পাল্টিয়ে দিত। এ হলো সৎসঙ্গ। একটা মানুষের জন্য একটা সাম্রাজ্য তিনি দিতে রাজি আছি, একটা মানুষকে তিনি ছাড়ছে না। এই হলো পরম দরদি, পরম প্রেমী, লোকযোগ কল্যাণ যোগের হতো ঠাকুর অনুকূল চন্দ্র। তাই দাদা এবং মায়েরা, আমার জীবনে বড় একটা ব্যথা আছে, আমার মা নেই, আমার বাবা নেই। আপনাদের দেখে না ওই মাকে বাবা হারাবার ব্যথা আমি ভুলে যাই। ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন আকাশে দেবতা আছে, কানে মাত্র শুনি, সাক্ষাৎ দেবতা ভবে জনক জননী। আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবান তারা যাদের বাবা মা এখনো জীবিত আছেন, সবচেয়ে ভাগ্যবান তারা। কি করবেন? দেবদেবীর পুজো করে জীবন্ত দেবদেবী তো বাড়ি বাড়িতে রয়েছেন, তাদের সেবা করুন, ভালোবাসুন, যত্ন করুন। স্বর্গের অমৃত আপনার ঘরে এসে যাবে, আপনার সংসারটা বৈকুণ্ঠ ধাম হয়ে যাবে, পুরী গাড়ি কাশী বেনারস হয়ে যাবে। কাশী গয়া যেতে হবে নি, সংসার জীবন যার সুন্দর তার জীবনটাই পবিত্র আশ্রম হয়ে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই আশ্রম আছে, সবাই আসবেন, সংসারের কাজ করবেন, মাঝে মাঝে আশ্রমটাকে দেখবেন, আর জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের জীবনে ঝরে পড়ুক। ঠাকুর এবং আচার্যদেবের কাছে এই আমার প্রার্থনা। জয় জয়।